বন্ধুরা, আজ দুই বাড়ির পিকনিক শুরু ছাদের উপরে। তো দেখতেই পাচ্ছ এই যে ছাদে চলে এসেছি আমরা, আর সবাই এখানে আছে। তো দুষ্টু মানুষটা সবাইকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে, জোগাড় জান্তি করতে দিচ্ছে না। তো আমি চলে আসলাম মেয়েটাকে ধরবো বলে। তো না হলে তো ওদেরকে কাউকেই কাজ করতে দিবে না, এমনকি মানে কাটাকুটিও করতে দিবে না। ও কি করছে? টর্চি খুলে না না তুমি তোমার মতন ডাল করে করতে না পারো। কড়াই না হলে কি হবে? কড়াইটা নিয়ে তো বন্ধ করে দাও। এই রান্না করবে দে। তো সব দিক সামলে প্রথমে লঙ্কাটা আর রসুনটা ছাড়ানো হয়েছে, আর আদাটাও ছাড়ানো চলছে আর কি। এ মোনা, হাই গাইস। আর ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির দাদার মেয়ে, মানে আমার ভাইজি হচ্ছে আর কি। আর এদিকে আলু ছাড়ানো চলছে। কটা বাজে? আর এই আমার দুই মেয়ে বসে আছে। ফোনের ক্যামেরা দেখলে তো কি বলবো, মানে বিরাট ভাবভঙ্গি দেখাতে শুরু করে দেয়। নাচো। একটু গান। দেখো ক্যামেরার সামনে কেমন কায়দা কলাপ করছে। মুগের ডাল কড়াই দিয়ে তো একটু ভেজে নিতে হয়, জানোই তোমরা। তো এখন সেটাই প্রস্তুতি চলছে, আর পাশেরটাই ভাত বসানো হয়েছে আর কি। আর এই পাশে আলু কেটে ধুয়ে রেডি করে দিচ্ছে, নাহলে অনেকটাই রাত্রির হয়ে যাবে। কেননা প্রায় তখন বাজে 8:30 যখন আলু কাটতে শুরু করে, আলু পেঁয়াজ আদা এসব। তো আমরা বেশি রাত করতে চাই না, যার জন্য ধরো এদিকে এক পাশ থেকে রেডি করে দিচ্ছে, আর এক পাশে রান্নাগুলো হচ্ছে। পাশে হাঁড়ির জলটা ফুটে গেছে, তো এবার চালটা দেওয়ার পালা। চালটা দেওয়া হয়ে গেলেই তো ভাতটা ফুটবে আস্তে আস্তে। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে আমরা এখানে একটু আড্ডা দিয়ে চলে আসলাম। তো দেখো আড্ডাগুলো কেমন করে দিচ্ছি আমরা। আমাদের তো অল্প বাজেট, বেশি বাজেট না, তো যার জন্য আমরা বক্স নিয়ে নিই, ফোন বাজিয়ে সবাই নাচানাচি আনন্দ করছি। আমার মেয়েটা মায়ের কোল অনেকক্ষণ পর পেয়েছে, তো খুব হাসি, খুব আনন্দ মায়ের। তো এদিকে মাংসটাও চলে এসেছে, ধোয়া মোছা এখন চলছে। আর তোমাদের তো বলাই হয়নি আমাদের ফিস্টের কী কী আইটেম। আমাদের ফিস্টের আইটেম হচ্ছে স্যালাড, মুগের ডাল, আর মাংস, আর ভাত। এইটুকুই, বুঝতে পারছো, অল্প বাজেটের মধ্যে, জাস্ট অল্পর মধ্যে আর কি হচ্ছে। কোনো রকমভাবে একটু আনন্দ করলেই হলো, এরকম একটা ব্যাপার। তো ওদিকে মাংস ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ে তেল লঙ্কা এসব দিয়ে রেডি হচ্ছে আর কি। ও প্রথমে গরম করে নেওয়া, তারপরে আর কি ওই ডালটা আর কি করবে, ছ্যাঁক করে যে দেয় না আর কি, ওই রকম টাইপের। তো কথা আছে না, ডালে ফোড়ন দেওয়া, ওটাই হচ্ছে সেটা আর কি।
তো এদিকে ডাল তো প্রায় হওয়ার কাছাকাছি। আর আমার মেয়ে এখন ডালে লবণ ঠিক আছে কিনা সেটা এখন চেক করবে, দেখো কেমন করে। মানে বাড়িতেও এরকম করে তো ওই জন্য এখানেও এরকমই করছে আর কি। তো ওইদিকে মাংস ধোয়ার জল চলে এসেছে, জল ছিল না, শেষ হয়ে গেছিলো। তো মাংসটা এবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো মাংসর ধোয়াটা একটু দেখে নিই। তো তোমরা তো জানোই যে মাংসটাকে লাস্টে ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হয়। কেননা অনেক সময় কি হয় যে প্রথমে ধোয়ার পরেও অনেক সময় রক্ত বা ওর যে নোংরা জিনিসগুলো সেগুলো লেগে থাকে। তো যার জন্য ধরো লাস্টে বেলা একটু ভালো জল নিয়ে ভালো করে আর কি 2-3 বার ধুয়ে নিয়ে তখন তারপরে রান্নায় বসাতে হয়। আর তাছাড়াও মাংসটাও অনেক ছিল তো যার জন্য ধরো মাংসটা একটু মানে সময় লেগে গেলো আর কি ধুতে। আর এদিকে রান্না না হতেই তো মেয়ের খাওয়া নিয়ে ব্যস্ত। তো গরম গরম ডাল এখন সে খাবে, তো এইটাই খাচ্ছে ধরো। তখন তো প্রায় 9:30 বাজে, তো ওই জন্য ধরো খিদে পেয়ে গেছিলো আর কি মেয়ের। না না একবার বালতির মধ্যে চুপ দিয়ে দিয়েছিলাম। তো এইটুকু তো হচ্ছে না যে ফল ফুলে উঠে দিল ওটা জায়গা না বললাম না এই রক্তটা মুছবো, বাটিটা ধুবো। ভালো হয়েছে। আমি ধুয়ে নিয়ে আসছি একবারে জল নিয়ে। এরপরে মাংস রক্ত করে পা দিচ্ছ, পরে পা দেবো। ওইদিকে এখনো তো মাংসর আলু ভাজা হয়নি, তো সেটা এখন ধরো ভেজে নিতে হবে। না অনেকটা সময় লাগে প্রায় মাংসর আলু ভাজতে, অনেকটা মাংস তো ওই জন্য, আর অনেকগুলো আলু। এই ফিস্টে আমার কোনো কাজ নাই, শুধু খাওয়া ছাড়া। আর সবাই যারা যারা আছে সবাই রান্না বান্না করছে। আর এখানে তো তরকারি মশলা পেস্ট হবে বলে ওই যে জিরে, তারপরে লঙ্কা, আদা, রসুন সব রকমই নেওয়া হয়ে গেছে, চলে গেল পেস্ট করতে আমার গিন্নি। আর এদিকে যে বৌদিটা আছে সে বৌদিটা এদিকে আলুটা রেডি করে নিচ্ছে ভাজা, যেহেতু ভাজা প্রায় কাছাকাছি। আর ভাজা হয়ে গেল তো এবার মাংসটা চাপাতে হবে, তো যার জন্য মশলাটা একটু রেডি করে নিচ্ছে। আর আমার মেয়ে খালি ওখানে গিয়ে ওদেরকে বিরক্ত করছে। আমি মাঝে মধ্যে মেয়েকে ধরছি, কিন্তু সবসময় তো ধরা যায় না, নাহলে তো ভিডিওটা করতে পারবো না। ওই জন্য আলুটা ভেজে নেওয়া কমপ্লিট। তো এবার মাংসটার পালা, দেখি মশলাটা করে নিয়ে আসুক, তারপরে মাংসটা আবার বসাতে হবে। আর তার আগে তো থালের যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো একবার ভেজে নিতে হবে, কেননা ভেজে লাল না নিলে যে স্বাদটা আসবে না।
তুমি দেখো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে রান্না হচ্ছে। দিদি রান্না করছে। ও একা একা থাকে ওখানে। দিদি রান্না করছে। তুমিও করবে নাকি রান্না? ও একা থাকবে না। হ্যাঁ, যাও না ওর কাছে, একা একা থাকবে না। টমেটো কাটা হয়নি কিন্তু, চলো টমেটো কাটি। ওখানে বসে বসে কাটি আমি টমেটোগুলো। আমি কাটবো। চলে কাট। পারবি? হ্যাঁ। কিছু কই? কিছু তোর মার কাছে। না কিছু তো না, এসে দাও। টমেটোগুলোকে ধুতে হবে। চলো ওদিকে চলো না। দেখি তোমরা একটু এদিকে আসো, তাহলে আমার সুবিধা হবে। আমা পুরো নিয়ে একটু এদিকে দাও। আমি কি টমেটো ও দেখবে হাতে হলুদটা। সবগুলো কাটবো? তো মাকে জিজ্ঞেস করো। না না, তিনটে দিলে হবে না? না তিনটে। দেখি এটা আকড়া থাকলে চাটনি হয়ে যেত না? ভালো খাওয়া হয়ে যেত। কটা আছে? হবে না, মাংস দিলে হবে না। তিনটে টমেটো দিতে হবে আমার সাথে, না? কটা হচ্ছে তাহলে? তিনটে দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে না? একটু জল পাওয়া যাবে? ওই তো বালতিতে জল। একটু তুলে না, ভর্তি মনে হয় ওদিকটা আছে। 5টা টমেটো আছে। সুন্দর করে জলের মধ্যে দিলে তুই ভিডিওটা ওরকম করে খাবি, বেশ ভিডিওটা বেশ সুন্দর হয়। আমি বলে ফটো ভিডিও। তো চলো, ওইদিকে মশলা কষা কমপ্লিট, আর এদিকে তো টমেটো কাটছে, আর টমেটো কেটে কেটে সঙ্গে সঙ্গে ওখানে দিয়ে দিচ্ছে, আর এদিকে মাংসও দেওয়া হয়ে যাচ্ছে, নাহলে তো আবার মশলাটা পুড়ে যাবে। তো যার জন্য তোমরা দেখে নাও যে মাংসটা কীভাবে রান্না বান্না হচ্ছে, আর কি বলো যে কেমন হচ্ছে বা ভুল হচ্ছে নাকি। কড়াইয়ে তো সব মাংস দেওয়া কমপ্লিট, তো এবার ঢাকা দেওয়া হবে। ওর ভাবটা যেটা সেটা তো আস্তে আস্তে নিবে, সিদ্ধ হবে, মশলাগুলো ঢুকবে। আর ওদিকে মাংসতে আলু দেওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ মেয়ে খুব বিরক্ত করছিল, যার জন্য মেয়েকে ধরেছিলাম। তো দেখো মাংস প্রায় হওয়ার কাছাকাছি, এবার ঢাকাতে তুলে নিলেই ব্যাস কমপ্লিট। আর তার মধ্যে এই মেয়ের খিদেও পেয়ে গেছে, ঘুম ঘুম ভাব, আর যার জন্য কড়াই থেকে কোনো রকমে এক পিস মাংস তুলে নিয়ে সিদ্ধ হয়েছে কিনা দেখে, তো সেটা তুলে নিয়েই আর কি খাই দেওয়া হচ্ছে। বলতেই পারো পুরোপুরি তো সিদ্ধ হয়নি, হয়তো হালকা কাঁচা মাংস। একটু কম আছে ওটা থেকে। এটা মোটা তো। না মাংস খাবা? দিয়ে দিলাম, ঠান্ডা কিছু খেয়ে নাও। আরে মুখে আছে, আবার ভরে দিচ্ছে তোর মা, কি জ্বালা মুখে আছে ওর। গরম বলে ওই করছিল। ফু দিয়ে দিতে বললো আমাকে, আমি ফু দিয়ে দিলাম। ভাত খাও বলবে বাবা। ভাত না খেলে ফিস্ট খাওয়া হয় না, ভাত খেতে হয়। পাতা গিলাস কিছু খেলে দেবে যা। ওটাও দিবে। তুমি ভাত খাও, একবার ভাত খাও, খাও। তো চলো, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। তো এবার খেতে বসবো। খাবারে কী কী সাজিয়েছি সেটা দেখে নাও একবার। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট পিকনিক কেমন লাগলো তোমরা একটু জানিও। ডাল দিয়ে দিই। देखो नेता धरो तुम बनाने कुछ के देबे सामने से ডাল দিব বাবা, ঠিক একবারই দাও ব্যাস। আজকে সুসা দাও না করে। ডাল একটু থাক থাক না, থাকলেও জানো না গো। আমি যাবে টেনে নিয়ে শুধু বার
দাও রাখে দাও এরে বাবা দাও আমাদের পরে দিবা মিষ্টি বাবাকে পরে দিলেও হবে, ও ডাল দিয়ে খাবে। ওর আসলে বাবা পেঁয়াজটা কি ঝাল দিও মিষ্টি খেতে পারছি না ঝাল পেঁয়াজটা তো আর সেই গন্ধ হয়েছে তো মাথাতে মেয়েটা না হলে আমার মাংস খাওয়া অসম্ভব দুটো আছে মেটে। খুঁজে পাওয়া যাচ্ছে আগে সব এই যে দেখো, এই খুন্তি দিয়ে দেখো, হাতা দিয়ে নাড়লে সাইডে তো জিনিস দিচ্ছ নিচে ঘর আবার খোলাতে পেট লাগে আপনার দোস্ত আপনাকে আমি বলে আসলাম যে ইয়ে করে দিতে এই পর্যন্ত আমাদের গরিবের পিকনিক। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই।